এখন আমরা তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র প্রাবল্য নিয়ে আলোচনা করব। তড়িৎ ক্ষেত্র কাকে বলে দেখা যাক। ধরা যাক একটা চার্জ রয়েছে। চার্জ যখন রয়েছে এবং আমরা ধরে নিচ্ছি এটা পজিটিভ চার্জ প্লাস কিউ, এখানে যদি একটা স্মল চার্জ আমরা রাখি তাহলে এটা যদি প্লাস চার্জ হয় তাহলে এর উপরে যে ফোর্স কাজ করবে, কুলম্বিক ফোর্স, এফ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট। এবং এতে যদি ডিস্টেন্সটা আর হয়, এই ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে আর স্কোয়ার। ফোর্সের ডিরেকশনটা এদিকে হবে। এটা যদি আর ভেক্টর হয় তাহলে এই অভিমুখে একটা ইউনিট ভেক্টর আমরা এইভাবে ডিফাইন করতে পারি, আর হ্যাট ইজ ইকুয়াল টু ভেক্টর আর ডিভাইডেড বাই মড অফ আর। ভেক্টর সম্বন্ধে আইডিয়া যাদের আছে কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছি যে এই যে ফোর্সটা আছে, এই ফোর্স তার একটা ডিরেকশন আছে, সেটা হবে এখান থেকে এদিকে। আবার যদি এমনটা হয় যে এটা প্লাস কিউ চার্জ, প্লাসটা প্লাসেই থাক, এর থেকে আর ডিস্টেন্স দূরে একটা চার্জ আছে যেটা মাইনাস কিউ, তখন ফোর্সটা হবে অ্যাট্রাকটিভ। ফোর্সের যেটা ভ্যালু সেটা একই থাকবে, এখানেও ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউ স্মল কিউ হোল ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। দেখা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে যেদিকে ফোর্সটা কাজ করছিল, অ্যাকশন লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, দ্বিতীয় ক্ষেত্রে ঠিক তার বিপরীত, উল্টো দিকে। যেহেতু একটা ধারণা, ফোর্সের ধারণা এখানে দেওয়া হয়েছে, এখনো ফিল্ডে আমরা ঢুকিনি, ফোর্স তার সঙ্গে ডাইরেকশন অফ দ্য ফোর্স অর্থাৎ বল যে ক্রিয়াশীল হচ্ছে তার দিকটা জড়িত রয়েছে, তার জন্য এটাকে স্কেলার কোয়ান্টিটি না বলে এটা ভেক্টর কোয়ান্টিটি হিসাবে ট্রিট যদি করা হয় তাহলে আমাদের আলোচনারও সুবিধা হবে এবং পরবর্তীকালে এটা নিয়ে যে অঙ্ক টঙ্ক যেগুলো হবে সেগুলো করতেও সুবিধা হবে। তো আমরা একটা কাজ করা যেতে পারে যে এই যে ফোর্সের ডাইরেকশন, এটা যদি ভেক্টর আমরা বলি, এফ ভেক্টর বলি, তাহলে ভেক্টর এফ প্রথম ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু হবে কিউ কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এর সঙ্গে একটা ইউনিট ভেক্টর যদি আমরা ইন্ট্রোডিউস করি তাহলে সেন্সটা কমপ্লিট হয়। আর যদি দ্বিতীয় ক্ষেত্রটা আমরা বলি, এই ফোর্সটাকে ভেক্টর এর সাহায্যে আমরা ডিফাইন করতে চাই, তখন আমরা বলবো এফ, এক্ষেত্রে যে এফটা হবে সেটা হবে এফ, যেহেতু ডিরেকশনটা আলাদা তাহলে একটা নেগেটিভ সাইন ইউজ করলাম, নেগেটিভ সাইন ইউজ করে পরে লিখলাম কিউ কিউ বাই 4 পাই এপসাইলন নট ইউনিট ভেক্টর। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে এই যে ইউনিট ভেক্টরটা ডিফাইন করেছি আমরা, ইউনিট ভেক্টর আর, এই সেন্সটা আমাদের কাজে লাগছে এখানে ফোর্সের ডাইরেকশনটা বোঝানোর জন্য। যখন প্লাস মানে কোনো সাইন দিচ্ছি না তখন হচ্ছে ডিরেকশনটা হচ্ছে যেদিকে আর এর ডিরেকশনটা আছে সেই দিকে। যখন মাইনাস সাইন ইন্ট্রোডিউস করে দিচ্ছি তখন যেদিকে আর এর ডাইরেকশনটা আছে তার উল্টো দিকে ফোর্সের ডাইরেকশনটা। দুটো সিচুয়েশন আলাদা আলাদা করে আমরা আলোচনা করলাম। এরপরে এই যে আইডিয়াটা আমাদের আছে কুলম্বস ল সম্বন্ধে, যে আইডিয়াটা আছে এবং এখানে ফোর্স
এবং ফোর্সের ডাইরেকশন সম্বন্ধে যে আইডিয়াগুলো দেওয়া হলো, এই আইডিয়ার উপরে নির্ভর করে আমরা পরবর্তী একটা পর্যায়ে যাব, যেখানে আমাদের মূল আলোচনা বিষয় যেটা ছিল আজকে তড়িৎ ক্ষেত্র ও ক্ষেত্র প্রাবল্য, সেই বিষয়টা সম্বন্ধে আলোচনা করার একটা সময় এসে গেছে। যাই হোক, তাহলে আমরা পরের আলোচনায় চলে যাই। তো ধরা যাক একটা চার্জ রয়েছে, সে আগের মতোই, চার্জটা হচ্ছে কিউ প্লাস কিউ, আর ডিস্টেন্স দূরে একটা ইউনিট পজিটিভ চার্জ রয়েছে। এখানে চার্জটা হচ্ছে পজিটিভ, আর এখানে কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম্ব বা ইউনিট পজিটিভ চার্জ যদি থাকে, তাহলে তার উপরে যে ফোর্সটা কাজ করবে, অর্থাৎ ওই যে ইউনিট পজিটিভ চার্জের উপরে যে ফোর্সটা কাজ করবে, পূর্বের যে আলোচনা সেখান থেকে আমরা লিখতে পারি কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, একটা ইউনিট ভেক্টর আর, যদি এখানে পজিটিভ চার্জ থাকে। তাহলে ফোর্স অ্যাক্টিং অন ইউনিট পজিটিভ চার্জ which is placed at a point P পয়েন্টের ডিস্টেন্স কিউ চার্জের থেকে আর যদি হয়ে থাকে, তাহলে এই যে পি পয়েন্টে একটা ইউনিট পজিটিভ ফোর্স থাকার জন্য, পজিটিভ চার্জ থাকার জন্য, সরি, ইউনিট পজিটিভ চার্জ থাকার জন্য ওই চার্জের উপরে যে ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটাকে বলা হবে ফিল্ড। ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কাকে বলবো? না, তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা বল যেটা অন্য কোনো একটা চার্জের জন্য সৃষ্টি হয়। এই চার্জের জন্য সৃষ্টি হচ্ছে বলটা। কার উপরে বলটা ক্রিয়াশীল হচ্ছে? না, যে বিন্দুতে আমরা ক্ষেত্র নির্ণয় করতে চাইছি সেই বিন্দুতে যদি আমরা একটা ইউনিট পজিটিভ চার্জ রেখে দিই এবং সেই ইউনিট পজিটিভ চার্জটার উপরে যতটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটাই হচ্ছে ওই বিন্দুতে, ওই পয়েন্টে ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের উদ্ভব হচ্ছে কিন্তু এখানে একটা চার্জের জন্য। এই যে চার্জটা রয়েছে, এটা, এই চার্জের জন্য একটা এখানে ইউনিট পজিটিভ চার্জ রেখেছি, এখানে যে ফোর্স এর উপরে কাজ করছে সেটাই তড়িৎ ক্ষেত্র। এখন প্রশ্ন হচ্ছে কি, যে আমরা ধরে নিচ্ছি যে এই চার্জটা যথেষ্ট বড় চার্জ, মানে একের তুলনায়। এমনটা যদি হয় যে এখানে যে চার্জটা রয়েছে অরিজিনাল জায়গাতে, সেখানে চার্জটা এমনই ইনসিগনিফিকেন্ট চার্জ, সেটা একের তুলনায় অনেক কম হতেই পারে। এখানে ধরা যাক 0.00000 অনেকগুলো জিরো দিয়ে একটা 1 দিলাম, এত কুলম্ব চার্জ রয়েছে। তাহলে এ যে ফিল্ড তৈরি করবে, সেই ফিল্ডটা অত্যন্ত নগণ্য হবে। যাই হোক, যদি বড় চার্জ থাকে, যে যেমনই চার্জ থাকুক না কেন, তার জন্য ফিল্ড এটা হবে। এবার যদি এখানে নেগেটিভ চার্জ থাকে মাইনাস কিউ, তাহলে ফিল্ডের ডাইরেকশনটা এইদিকে হবে। আর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে ফিল্ডের ডাইরেকশনটা, তার মানে ফিল্ড ইটসেলফ এ ভেক্টর কোয়ান্টিটি। ফিল্ড হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যার একটা দিক রয়েছে, এবং সেটা কোন দিক? যেদিকে ফোর্সটা কাজ করে সেই দিকটা। ডেফিনেশনে কিন্তু আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে যে চার্জটা থাকবে সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু এখানে যে চার্জটা থাকবে পি বিন্দুতে, যেখানে আমি ক্ষেত্র নির্ণয় করতে চাইছি, সেই জায়গায় যেন একটা পজিটিভ চার্জ থাকে। এবং আরো প্রিসাইজলি বলার জন্য, আরো নিখুঁতভাবে বলার জন্য, যে এখানে যে চার্জটা থাকবে, টেস্ট চার্জ বলা হয় এটাকে, টেস্ট চার্জটা এতটাই ক্ষুদ্র হবে যে সেটা এর এতটাই ক্ষুদ্র হবে যে সেটা একে ডিস্টার্ব করবে না, মানে এর ফিল্ডটাকে ডিস্টার্ব করবে না।
যাই হোক, সে বিষয়টা পরে আসছি। তাহলে আমরা লিখতে পারি যে ফিল্ডের ভেক্টরের চিহ্নটা কিন্তু এইরকম। ফিল্ড ভেক্টর ডিউ টু এ পজিটিভ চার্জ কিউ at a distance r is equal to q divided by 4 pi epsilon naught r square ইউনিট ভেক্টর r। এটাকে যদি আমি এইভাবে লিখি q বাই 4 pi epsilon naught, নিচে r স্কোয়ার তো আছেই, উপরে ইউনিট ভেক্টর r এর জায়গায় লিখতে পারি r ভেক্টর ডিভাইডেড বাই মড অফ r। মড অফ rটা আমি এরকম দুদিকে দাঁড়িয়ে দিতেও পারি, নাও পারি, কোনো অসুবিধা নেই। তাহলে তখন এটা হবে q r ভেক্টর 4 pi epsilon naught আর এরকম রূপটাও কিন্তু আমি লিখতে পারি। তাহলে ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ, সেটা এইরকম একটা আমরা ফর্ম আনতে পারি, এরকম ভাবে লিখতে পারি, অথবা এইরকম ভাবে লিখতে পারি, যেটা খুশি দুটোই লেখা যেতে পারে। দুটোরই সেন্স একই। যখনই বাঁ দিকে ভেক্টর চিহ্ন থাকবে তখনই ডান দিকে ভেক্টর সেন্সটাকে যেন ঠিক কমপ্লিট হয়, তার জন্য ডান দিকে ভেক্টর অ্যাসোসিয়েট করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসটাকে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু সেন্সটা গোলমাল হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি একটা চার্জ না রাখি, একাধিক চার্জ রাখি, তখন কি হবে? এইখানে একটা চার্জ রয়েছে প্লাস Q1, আরেকটা চার্জ রয়েছে প্লাস Q2, এইখানে একটা পয়েন্ট আছে P। তাহলে P পয়েন্টে এর জন্য একটা ফিল্ড কাজ করবে, অর্থাৎ যদি আমি এখানে একটা পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ রাখি, তাহলে তার উপরে একটা ফোর্স কাজ করবে এইদিকে, দ্যাট ইজ ফিল্ড। সিমিলারলি এই Q2 চার্জের জন্য এই ডিস্টেন্সে আরেকটা ফোর্স কাজ করবে। এটা যদি F1 হয় ভেক্টর, এটা যদি F2 ভেক্টর হয়, তাহলে এখানে রেজাল্ট্যান্ট যে ফিল্ড হবে সেটা হবে এই ভেক্টর এবং এই ভেক্টর, এই যে দুটো ভেক্টর আমাদের তৈরি হয়েছে, এই দুটো ভেক্টরের যেটা যোগফল হবে, ভেক্টর সাম অবশ্য। এরকম করে করি আমরা ভেক্টর সামগুলো। এখানে একটা কমপ্লিট করে দিলাম, এখানে একটা প্যারালোগ্রাম কমপ্লিট হয়ে গেল। প্যারালোগ্রাম কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা ডায়াগোনাল পাবো এবং সেই ডায়াগোনালটাই হবে রেজাল্ট্যান্ট ফিল্ড। তার মানে field due to two charges F is equal to বা E is equal to এই ফোর্সের জন্য একটা ফিল্ড তৈরি হবে, সেটা হবে E2, ফিল্ডের নাম দিলে E2 আর ফিল্ডের নাম দিলে E1। তাহলে E is equal to U1 প্লাস E2 ভেক্টরিয়ালি যোগ করতে হবে। এখন কনফিগারেশনটা যদি একাধিক চার্জ মিলে হয়, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ক্লাস্টার অফ চার্জেস যদি হয়, তাহলে সে একই ব্যাপার। তখন এই যে ফর্মুলাটা যেটা আছে সেই ফর্মুলাটা হবে E is equal to E1 প্লাস E2 প্লাস E3, যতগুলো থাকবে ততগুলোকে আমাকে যোগ করে করে যেতে হবে। এন নাম্বার থাকলে এন নাম্বার যোগ করতে হবে। যাই হোক, এটা হচ্ছে ফিল্ড সংক্রান্ত ধারণা। এরপরে এই ধারণাটুকু আমাদের আর একটু বাড়াতে হবে। না, এই যে ফিল্ড প্লাস কিউ চার্জ আছে, এই জায়গাতে যদি ফিল্ড আমরা কল্পনা করি, তাহলে ফিল্ডের ডাইরেকশনটা হবে এই দিকে। এই জায়গায় যদি ফিল্ড আমরা কল্পনা করি, তাহলে ফিল্ডের ডাইরেকশনটা হবে, এবং ম্যাথমেটিক্যালি এই ফিল্ড আপ টু ইনফিনিটি, ইনফিনিটিতে গেলেও কিন্তু ফিল্ড পাওয়া যাবে, যদিও ইনফিনিটিতে গেলে ফিল্ডের মানটা জিরো হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাথমেটিক্যালি সেখানে ফিল্ড আছে, ফিল্ডটা জিরো ফিল্ড এবং ডিস্টেন্সটা ইনফাইনাইট, ম্যাথামেটিক্স যেটা বলে।
তাহলে কোনো একটা চার্জ বা একটা আধান সেখান থেকে তার যে ফিল্ডের যে ডিস্টেন্স অনুযায়ী ফিল্ডের পরিমাণটা কমে বা বাড়ে। তো যদি আমরা এমনটা করি, একটা গ্রাফ তৈরি করি এরকম করে, স্ট্রেট লাইন নিলাম এরকম করে, যেখানে এটা নির্ধারণ করছে আর ডিস্টেন্স, আর এটা নির্ধারণ করছে ফিল্ড। তাহলে বুঝতেই পারছো যে ই ভ্যারিজ অ্যাজ 1/r² mod of e, mod of e ভ্যারিজ অ্যাজ 1/r², তখন কিন্তু আর কি হবে না। এবং তার নেচারটা হবে এরকম, যত আর এর মানটা বাড়বে তত ফিল্ডের মানটা কমতে থাকবে, যত আর এর মানটা কমবে তত ফিল্ডের মানটা বাড়তে থাকবে। আবার যদি এইরকম একটা আমরা গ্রাফ নিই, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর 1/r², ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ই ভ্যালুটা নিই, তাহলে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা হবে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। দেখ, এগুলো আমাদের প্রয়োজনীয় আইডিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে ধরা যাক এইরকম, যেটা বলছিলাম মূল কথা, যে এইরকম একটা চার্জ রয়েছে প্লাস কিউ, সেই প্লাস কিউ এর জন্য এইরকম জায়গাতে যে ফিল্ডের ভ্যালুটা আছে, সেই ফিল্ড যেখানে রয়েছে সেইখানে ফিল্ডের ডিরেকশনটা আমরা দেখাচ্ছি এইদিকে হবে, আবার এইখানে রাখলে এইদিকে হবে, আবার এইখানে যদি রাখা হয় চার্জটাকে তাহলে এইদিকে হবে। তো ফিল্ডের ভ্যালু যদি ই হয়, কথাটার মানে কি না, ই যদি ফিল্ডের ভ্যালু হয় তাহলে এখানে একটা যদি পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ রাখা হয়, তার উপরে যে ফোর্সটা কাজ করে এফ, এফ ইজ ইকুয়াল টু আগের রিডাকশন অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর স্কোয়ার, এটা ইউনিট। এখন যদি এখানে পজিটিভ চার্জ ইউনিট না রেখে আমরা যদি কিউ চার্জ রাখি, তাহলে ফোর্সটা কিউ টাইমস বেড়ে যাবে। তার মানে ফোর্স অন এ চার্জ কিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। লক্ষ্য করে দেখো এই যে ফর্মুলাটা, ফোর্স ফোর্স ইজ ইকুয়াল টু, যেটা ফিল্ডের ভ্যালুটা ছিল কিউ বাই 4πε0 আর স্কোয়ার, তাকে স্মল কিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই ফোর্স অন এ চার্জ স্মল কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এবং এখানে আরেকবার মনে করিয়ে দিই যে ফিল্ডের ডাইরেকশনটা যা হবে ফোর্সের ডাইরেকশনটা তাই হবে। তাহলে একটা ধরা যাক ফিল্ড তৈরি করেছি আমরা এরকম করে, কোন একটা রিজিয়নে একটা ফিল্ড তৈরি করা হয়েছে, সেই ফিল্ডের ভ্যালুটা হচ্ছে ই, ই হচ্ছে ফিল্ডের ভ্যালু, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বা ইন্টেন্সিটি অফ দ্য ফিল্ড বা ক্ষেত্র প্রাবল্য যেই বলি না কেন, ই ইজ ইকুয়াল টু হচ্ছে যা আছে তাই। এবং সেই জায়গাতে যেটা ইলেকট্রন থাকে, ধরা যাক একটা ইলেকট্রন, এটা ফিল্ড আছে, ফিল্ড বলতে আমরা কতগুলো প্যারালাল লাইন দিয়ে ফিল্ডটা বোঝাই, ইউনিফর্ম ফিল্ড বলতে, এটা পরে আলোচনা করছি। এই জায়গায় যেটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা যেহেতু নেগেটিভলি চার্জ, তাই ইলেকট্রনটার উপরে যে ফোর্স হবে সেটা কত হবে না, ফোর্স ইলেকট্রনিক চার্জ ইন্টু ই, ইলেকট্রনিক চার্জ ই ইন্টু ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু ফোর্স। এটা হচ্ছে ফোর্স experienced by a charge, force experienced by a charge, that is electron, is equal to F is equal to E into কিছুই না, এখানে কিউ এর বদলে ই হলো, ইলেকট্রনিক চার্জ দিয়ে মাল্টিপ্লাই করতে।
প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রন যখন থাকে তখন কি হয়, তখন ফোর্সের ডিরেকশনটা কি হবে। ফিল্ডের ডাইরেকশন আমরা বলেছি, বা ফিল্ডের যে ডেফিনেশন আমরা বলেছি, যদি পজিটিভ চার্জ থাকে টেস্ট চার্জটা পজিটিভ হতে হবে এবং সেটার ভ্যালুটা হচ্ছে 1 হতে হবে, ইউনিট চার্জ হতে হবে। এবং আমরা আলোচনা করেছিলাম যে পজিটিভ চার্জটা যেখানে রাখা হবে সেই জায়গাতে ফিল্ডের ডাইরেকশনটা সেই দিকে হবে যেদিকে ফোর্সের ডাইরেকশনটা। কিন্তু ইলেকট্রন তো পজিটিভ নয়, এটা নেগেটিভ চার্জ, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ। তাহলে ফিল্ডের ডাইরেকশনটা যদি এখানে পজিটিভ এক্স অক্ষ বরাবর হয়, তাহলে এই যে ইলেকট্রনটা আছে এর উপরে যে ফোর্সটা কাজ করবে সেটা নেগেটিভ এক্স, অর্থাৎ ফোর্সের ডাইরেকশনটা হবে এফ ইজ ইকাল টু, ডাইরেকশন যদি আমরা অ্যাসোসিয়েট করতে চাই তাহলে এফ ইজ ইকাল টু মাইনাস কিউ ইন্টু, এবং এই সূত্র অনুযায়ী কিউ এর ভ্যালুটা হয়ে যাচ্ছে ই, অর্থাৎ এফ ইজ ইকাল টু মাইনাস ইন্টু ই। এই মাইনাস সাইনটা সিগনিফাই করবে কিন্তু ডাইরেকশন। এ হচ্ছে ব্যাপার। এটা নিয়ে এই যে একটা ইলেকট্রন একটা ইলেকট্রিক ফিল্ডে কিভাবে ফোর্স এক্সপিরিয়েন্স করে, এটা একটা ইম্পর্ট্যান্ট আইডিয়া, এবং এই আইডিয়ার উপরে নির্ভর করে বিখ্যাত একটা ফিজিক্সের এক্সপেরিমেন্ট হয়েছিল, মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। সময় যখন হবে তখন জিনিসটা আমি বুঝিয়ে দেবো। তো এরকম একটা চার্জ প্লেট, একটা প্লেট নেওয়া হলো, সেই প্লেটে প্লেট ধাতব একটা পাত, এবং তার নিচে সিমিলার একটা ধাতব পাত নেওয়া হলো। উপরের পাতটাতে যদি প্লাস কিউ চার্জ দেওয়া হয় এবং নিচের পাতটাতে যদি মাইনাস কিউ চার্জ দেওয়া হয়, তাহলে যে মধ্যবর্তী রিজিয়ন আছে এই রিজিয়নটাতে কি হয়, একটা ইউনিফর্ম ফিল্ড তৈরি হয়। ইউনিফর্ম ফিল্ডটা তৈরি হবে, দেখতেই পাচ্ছ ফিল্ডের ডাইরেকশনটা কিন্তু আমি দিচ্ছি পজিটিভের থেকে নেগেটিভের দিকে, এবং এই জায়গায় যেটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা কি হবে না, ইলেকট্রনটা উপরের দিকে একটা ফোর্স অনুভব করবে। এবং কতটা ফোর্স অনুভব করবে আমাদের হিসেব অনুযায়ী, না ফিল্ড যদি হয় এখানে ই, ফিল্ড যদি হয় ই, তাহলে এখানে ফোর্স ফোর্স ইজ ইকুয়াল টু হবে ই ইন্টু ই। এটা হচ্ছে ডাইরেকশনটা যদি এর সঙ্গে আমি অ্যাসোসিয়েট করি তাহলে নেগেটিভ, ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এদিকে, আর ফোর্সের ডিরেকশনটা হবে উল্টো দিকে। তো মূলত একটা ইলেকট্রনকে যদি আমরা এরকম একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে একটা ইলেকট্রনকে যদি আমরা তার নিচে পড়া থেকে নিচে পড়ে যেতে চায়, যে কোনো জিনিস যার ভর থাকে সে নিচে পড়তে চায়, তো তার নিচে পড়ে যাওয়াটা যদি আমরা বন্ধ করতে চাই এবং একটা এরকম ফিল্ড তৈরি করে দিই, তাহলে ইলেকট্রনটা এরকম ঝুলন্ত অবস্থায় থাকবে। কি করে থাকবে না, ধরা যায় ইলেকট্রনটার মাস হচ্ছে m, তাহলে নিচের দিকে ফোর্স কাজ করছে mg, আর উপরের দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা হবে ফোর্সের ভ্যালুটা, কিন্তু সেটা হবে E। যদি এরকম একটা কন্ডিশন আমরা তৈরি করতে পারি তাহলে ইলেকট্রনটা যেখানে ছিল সেখানেই থাকবে। এই চিন্তাটা মিলিকান সাহেবের মাথায় প্রথম এসেছিল, এবং উনি মূলত এই ধারণাটাকে অনেক সফিস্টিকেটেড যন্ত্রের সাহায্যে এই ধারণাটা কাজে লাগিয়ে উনি একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট করেছিলেন ফিজিক্সের ইতিহাসে। সেটা এই এক্সপেরিমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্ট, এবং যে এক্সপেরিমেন্টটা আমাদের ফিজিক্সটাকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। পরবর্তীকালে আমরা যেদিন সময় পাবো মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট আলোচনা করব। এখন আপাতত যেটা আমাদের আলোচনা হলো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এবং ফিল্ড যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি তার জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা লিখতে পারি এইভাবে, একটা পয়েন্ট চার্জের জন্য কিউ ওয়াই 4 পাই ইপসাইলন নট আর স্কোয়ার
ইউনিট ভেক্টর। আর যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, আমরা এটা একটা চার্জ প্লাস কিউ চার্জের জন্য ফিল্ড সেটা লিখেছি। এটা যদি ভেক্টর কোয়ান্টিটি, ইন জেনারেল একটা ভেক্টর নোটেশন লিখতে পারি, ই ইজ ইকাল টু ই এক্স আই হ্যাট প্লাস ই ওয়াই জে হ্যাট প্লাস ই জেড কে হ্যাট। বুঝতেই পারছো যে থ্রি ডাইমেনশনাল স্পেসে একটা ভেক্টরকে যখন আমরা থ্রি ডাইমেনশনাল স্পেসে রিপ্রেজেন্ট করতে চাই, এক্স ওয়াই জেড, লক্ষ্য করবো এক্স ওয়াই জেড, এই জায়গাতে একটা ফিল্ড আছে। ধরা যাক অরিজিনে একটা চার্জ আছে এইখানে, তাহলে অরিজিনে চার্জ যদি থাকে, অরিজিন থেকে আর ডিস্টেন্স দূরে এই জায়গায় একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে একটা ফিল্ড আছে এবং ফিল্ডের ডাইরেকশনটা জানো, আগের আলোচনা যেটা করেছি, আর এর ডিরেকশনটা যেদিকে, ফিল্ডের ডাইরেকশনটা সেদিকে। তাই যাদের কোঅর্ডিনেট জিওমেট্রি সম্বন্ধে আইডিয়া আছে তারা বুঝতে পারছো যে এই যে ফিল্ড যেটা রয়েছে ভেক্টরটা, এই ভেক্টরটা আমরা ইচ্ছা করলে থ্রি ডাইমেনশনাল, তো এখানে আমরা এই জায়গাতে একটা প্যারালাল লাইন টানতে পারি এরকম করে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এই তিনটে অ্যাক্সিস বরাবর তিনটে কম্পোনেন্ট কাজ করবে এবং তিনটে কম্পোনেন্ট হবে ই এক্স, ই ওয়াই, ই জেড। এই যে আলোচনাটা আমাদের, যে ই ইজ ইকুয়াল টু ই এক্স, ই ওয়াই, ই জেড দিয়ে যে রিপ্রেজেন্টেশন, ই ইজ ইকুয়াল টু ই এক্স আই হ্যাট প্লাস ই ওয়াই জে হ্যাট প্লাস ই জেড কে হ্যাট। এই আইডিয়াটা আমাদের পরবর্তী দিনে কাজে লাগবে, বা আমরা অঙ্ক যখন করবো তখন কিন্তু আমাদের এগুলো কাজে লাগবে, অনেকখানি কাজে লাগবে। তাহলে এই ক্লাসটা এখানে আমি শেষ করলাম। মাত্র দুটো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বুঝিয়েছি, খুব বেশি নয়। ভিডিওটা ভালো করে তোমরা দেখবে, দেখার পরে একটা ফিডব্যাক দেবে যে ভালো লাগলো কি লাগলো না, বা কোনো রকমের সমস্যা হলো কি হলো না। তাহলে এর পরের ভিডিওতে ফিল্ড সম্বন্ধে আরো কিছু আইডিয়া দেওয়া হবে।